নমস্কার বন্ধুরা, আজ সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি রান্না করেছি ছোলার ডালের বড়া দিয়ে। দুর্দান্ত স্বাদের এই এঁচোড়ের রেসিপিটি এর আগেও একবার আমি শেয়ার করেছি, তবে সেটা চিংড়ি মাছ দিয়ে শেয়ার করেছি। নিরামিষটা আজকে শেয়ার করছি। ছোলার ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছি। এখন ছোলার ডালটা আমি পেস্ট করে নিব। পেস্ট করার সময় একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর এঁচোড়টা আমি কেটে সিদ্ধ করে নিব। এখানে আমি একটা পেস্ট বানাবো। এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাদাম, সাদা তিল এটা না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম স্বাদটার জন্য। সাদা তিল দেওয়ার পরে কাঁচা লঙ্কা, টমেটো আর এখন একটু আদা দিয়ে দিব। আদা দিয়ে এটা আমি পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি। আর এখানে যে ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি সেটা সাথে লবণ, হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন বড়াগুলো আমি সাদা তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়াই আমি দিয়ে দিব। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বড়াই আমি দিয়ে দিয়েছি। এখন বড়াগুলো আমি উল্টে এপিঠ ওপিঠ দোনো পিঠ আমি ভেজে নিব। এঁচোড় যেভাবে রান্না করি না কেন এঁচোড় খেতে ভালোই লাগে। সেটা নিরামিষ আমিষ যেভাবেই রান্না করা হয় না কেন। নিরামিষ এভাবে রান্না না করেও শুধু ছোলার ডাল দিয়েও রান্না করা যায়। আমি এখানে দুটো আলু দিয়ে দিলাম ছোট থেকে। আলু আর এঁচোড়টা যে আমি সিদ্ধ করে রেখেছি, এঁচোড় আর আলু একসাথে ভাজা বসিয়ে দিলাম। ভাজা হয়েছে, আমি নামিয়ে রেখেছি। এখন কড়াইতে যে তেলটা আছে ওটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। এই পেস্টটার সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর পরে এখন ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি দিয়ে দিয়েছি। এঁচোড় আর আলুটা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি কষিয়ে নিলাম। এখন আমি গরম জলটা আমি দিয়ে দিব। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম জলটা দেওয়া হয় তাহলে এর স্বাদটা একদম ঠিকঠাকই থাকে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এখন আমরা 5-6 মিনিট রান্নাটা করে নেব। 5-6 মিনিট পর দেখলাম
এঁচোড়টা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। পাঁচ মিনিট হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, চিনি স্বাদ মতন, ঘিটা দিলে খুবই ভালো একটা গন্ধ আসে গরম মশলার সাথে। যেহেতু ধনেপাতা নেই, ধনেপাতাটাও এটাতে দেওয়া যায়। ধনেপাতা আর দিতে পারিনি, এগুলো দেওয়ার পরে এখন আরও ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ছোলার ডালের বড়া দিয়ে এঁচোড়ের রেসিপি।